সাবধানে থাকিস, ঠিক আছে? 4 চাকা। এ মামুন, এই ব্যবসা বাণিজ্যের যে অবস্থা, এই ব্যবসা বাণিজ্য কইরা আর টিকা সম্ভব না। খাইয়া দেয়া দিই সব সমান সমান। তুই এক কাম কর, তোর আমি বিদেশ পাঠাই দেই, তুই বিদেশ জাগা। আমারে বিদেশ পাঠাই দিলে তোমার ছোট দুইটা যে পোলা ইমরান রোমান অগনিয়া তুমি দোকানদারি করতে পারবা? তার থেকে ভালো যেমন আছি এমনই থাই। ওইটা নিয়ে তোর চিন্তা করতে হইব না, অগটা আমি দেখ মনে। তোরে যেটা কইছি তুই এটাতে কান দে। একজনের লগে কথা কইছি তোরে বিদেশ পাঠানোর লেগা, তুই বিদেশের লেগা রেডিও। আচ্ছা, তুমি যেটা ভালো মনে করো। এখন আইসস তুই দোকানে না? বেলা কয়টা বাজে তুই দেখছস? ঘড়ির চা দেখদি 2টা পার করে পরে আইসস। এমন করে চললে কি হইব? তোর ভাইটা বিদেশ গেছে, তুই একটু দোয়া না আবি, আমি একটু নামাজ কালাম পড়বো, ফিরিও মু না। তোর কোনো খোঁজ খবর থাকে না, গাও তোলা ঘুরোস। আমার তোমার খোঁজ খবর রাখা লাগবে না। আমার খোঁজ খবর কি তুমি রাখো? এই যে আমার একটা বাইক নেই, তুমি কি কোনোদিন কইছো যে তোর একটা বাইক কিনে দেই? 6 মাস ধরে আমার ভাই ইটালি গেছে, কে টাকা পয়সা পাঠায় না? অন্য মানুষের ভাই বেরাদার টাকা পয়সা দিয়ে মানুষের বাইক কিনে দিছে। আমার চেতায় আমার একটা মান ইজ্জত নাই? আমি এই সংসারে ছোট পোলা, আমি যদি একটু এনজয় না করতে পারি তাহলে কেডাই করবো? তুমি আমার কোনো খবর রাখো? তুমি খালি তোমার দোকানদারি লয়ে পড়ে রইছো। আমার বাইক যদি না পাই এই দোকানপাট সব বাইরে ভেঙে গেলাম, চিনা আমারে? দোয়ান পাট ভেঙ্গা লাইব। দোয়ান পাট কি তুই করছস? বেড়া বিদেশের বাড়ি আইয়া কত কষ্টটাই না করতে আছি, আর দেশে বইয়া একটা কুড়ে একুলে কোনো ওকুলে নেই। নিচতলা ইট টাইনে 6 তলা উড়ান লাগে, এত কষ্ট কি সহ্য করুন যায়? বেড়া ছোট খাটো একটু দোকানদারি করতাম, হেইটাই ভালো আছিলাম। দালালে আমার বাপের কানে কি জানি ঢুকাই দিছে, কয় তোমার পোলায় ওই জায়গায় গেলে রেস্টুরেন্টে সে বইবে, ভালো চাকরি করবে, অনেক টাকা বেতন পাইবে। এইয়া বাপের মাথায় ঢুকাই দিয়া আমারে পাঠাই দিল বিদেশে। এখন এই যে এমন রেস্টুরেন্টে কাম পাইছি, 46 ডিগ্রি তাপমাত্রা মাথার উপরে নিয়ে ছাদ ডালাইয়ের কাম করতে আছে। কত সুখের চাকরি। আরে বেটা, আমি কি কমু, নতুন বিয়া কইরা শখে শখে এলাম বিদেশ। এখন মনে হয় বউটাই আরাম মজা দেখতেছি। হ্যালো, 6টা মাস হয়ে গেল তুমি ইটালি গেলা। তুমি খাইতেছো, পড়তাছো, ঘুমাইতেছো, টাকা ইনকাম করতেছো, টাকা ব্যাংকে জমাইতেছো, অথচ আমি ছোট ভাইরা দেশে পড়ে আছি। আমার ইটালি নেওয়ার কোনো নামগন্ধ নাই। ভাই শোন, আমি 6 মাস ধরে আইছি, ঠিক আছে? আমি যা কামাই করতে আছি সব তো বাপের হাতে পাঠাইতেছি। আর অনেক টাকা তো দেনা হয়ে গেছি, 2টা টাকা তো না ভাই। লিবিয়া দিয়ে আইতে অনেক টাকা লাগছে, তুই তো জানোস। ভাই শোন, আর একটা কথা, সেটা হলো যে লিবিয়া দিয়ে আমি চাই না যে আমার কোনো ভাই ব্রাদার আমি আনি। আমি তোরে ডাইরেক্ট যেভাবে আনা যায় সেভাবেই আনমু, না হইলে 4টা ডাল বাদ দেশে বইয়া বদলা বিচ্ছা খামু। তাও ভাই তোরে আমি এইভাবে আনমু না, একটু ধৈর্য ধর। ওইছে থামো, তোমার এইসব ডায়লগ শুনে লাভ নাই। লক্ষ লক্ষ মানুষ লিবিয়া দিয়া সাগর দিয়া যাইতেছে 2-3 দিনে, আর তোমার একটা ডায়লগ আমার। আরে ভাই কি কথা আবল তাবল এইগুলা? আমি আমার স্বার্থ দেখতে আছি, আমার ভবিষ্যৎ গড়তে আছি। ভাই এইভাবে কথা কইলে হয়? ক তোরা আমার ছোট ভাই না, তোকে তো আনমু, একটু ধৈর্য ধর। এত দরদ থরদ দেখান লাগবো না। লিবিয়া দিয়ে গেলে যদি মরা লাগে আমি মরমু, তোমার কি? হ্যাঁ, তুমি আমার 1 সপ্তাহের মধ্যে নেওয়ার ব্যবস্থা করো। আব্বার টাইদা তো গেছো, বোঝো না, টের পাও না। রাহো, দেখছস নিজে ইটালি যাইয়া 6 মাসে ব্যাংক ব্যালেন্স জমাইতেছে, নিজের ভবিষ্যৎ করার চিন্তা করতেছে, অথচ আমি ভাইরা দেশে ভাই ঘুরপাক খাইতেছি, তার কোনো নামগন্ধ নাই। হ্যাঁ ভাই, এখন আর ভাই নাই। আর এখনকার দিনের ভাইয়েরা টাকা পয়সা কামাইলে ওই যে তালুই। চল যাই। একদম ঠিক কথা কইছস, চল। যদি 7 দিনের মধ্যে না নাই আর নলিটা সিরিয়াল আমু। ঠিক আছে, আমাদের কইস। তাড়াতাড়ি চল, ফোরম্যান আইয়া যদি দেখে যে বইয়া জিরাইতে আছি তাহলে আবার চিল্লা চিল্লি করবে না। ছাদ ডালাই, তাড়াতাড়ি চল। দেখছস দেশের ভাই বেরাদার, বিদেশে আইয়া হারতে পারি নাই, আগেই সবকিছু করে দাও। সেই ফিল তোর গাড়িটা নি পুরো মাখন, পুরো খারাটা নুড়ে নগদ। আজকে ঘুরলাম, যেই বাতাস লাগছে গায়ে সেই মজা পাইছি। মামা তোর গাড়িটা একটু দেশ না, একটা টান্দা দেই। সরবেড়া ভাই বেড়া নতুন বাইক কিনে দেছে, এই বাইক তোর দেওয়া যাইব না। তোর ভাই দিয়ে একটা ইটালি থাকে, তোর বাইরে তুই কই একটা বাইক নিতে পারস না? সারাদিন খেলে শেষ রান্না হল আমার বাইকের পিছে পিছে গরু। তোর ভাই গেছে ইটালি, তুই হপাই কবি আরো ভালো চাই একটা বাইক নিবি। সরবেড়া তোর বাইরে কই ভালো একটা বাইক নিয়ে নিস, শেষ রাজানি কোনানকার। আমার লগে পাঙ্গা? হ্যাঁ, একটা বাইক লইয়া কি মস্তানি দেয় দিতেছি, দাঁড়া। হ্যালো ইমরান, কি ক? ভাই হনো, তোমার আমি সোজা সাপটা একটা কথা কই।
আগামী 2 দিনের ভিতরে আমার বাইক চাই চাই। ছোট ছোট পোলাপান জাগর না টিপ দিলে দুধ পরে, এই সমস্ত পোলাপানে আমার অপমান করে যায় বাইকের লিগা। এই সমস্ত অপমান আমি সহ্য করবো না। তুমি যদি আমার বাইক কিনে না দাও, আমি কিন্তু একবারে কেরা বেড়া লাগাই দিব, কয়ে দিলাম। তোরে তো গত মাসে একটা আইফোন কিনা দিলাম। আইফোন কিনে দিছে, এতে কি হয়েছে? এটা তো ছোট ভাই হিসাবে তুমি আমার দে ভাই, আমার বাইক চাই চাই। তুই ছোট ভাই হিসাবে 5 দিছি, ঠিক আছে। এখন তোর বাইক কিনে দিতে হইবে, একটু ধৈর্য ধর। 2-3টা মাস যাওক, আমি একটু দেনাটা পরিশোধ করি, তারপরে কিনে দে। মানে ইটালি গেছো, ইটালি যায় কি তুমি বইরে যাও? ওখান যায় তো টাকা কামাইতে এসাও। ইটালি যে টাকার ভুর, এটা আমি জানি না। তুমি মাইক যাবে এর নেও না কি লিগে ইটালি, এটা আমি বুঝি না। হনো ভাই, তোমার আমি সোজা একটা কথা কই, আগামী 2 দিনের ভিতরে যদি আমি বাইক না পাই, তাহলে কিন্তু ভাই আমি কিন্তু বুঝোই তো আমার মাথা নষ্ট, আমি কেরা বেড়া লাগাই দিব এককালে। 2 দিনের ভিতরে তোরে বাইক কিনে দিতে হইবে, নালে তুই সব ভাঙ্গে চুরিয়া লাবি। এটা কোনো কথা ক? একটু বোঝার চেষ্টা কর। আমি তো এখানে কাজ করিয়া কামাই করমু, তারপর না টাকা দিমু, তাই না? আমি এত কিছু জানি না। 2 দিনের ভিতরে আমার বাইক লাগবেই, এটাই আমার ফাইনাল কথা। হ্যাঁ, তাড়াতাড়ি বাইকের ব্যবস্থা করো। হায় রে বাইরে, বাইরেতে তো থাহো, বোঝো না। যদি প্রবাসে আইতি, দেখতি ভাইরা কি করে, তাইলে আর এরকম মেজাজ নিয়ে কথা বলতে পারতি না রে। কি কয়? কি আর কমু ভাই, 6টা মাস ধরে মাত্র আইছি। বাপে কইতে আছে দুনিয়ার টাকা দেনাপাতি আছি, সেগুলা পরিশোধ করা লাগবে। মাসে মাসে কষ্ট ক্লাস করিয়া সব পাড়াই দিতে আছি। মাইজাডাই ফোন দিছে, হ্যারে বিদেশে আনো। ছোটটাই ফোন দিয়া সেদিন কইতে আছে যে একটা আইফোন লাগবে, সেই আইফোনটা পাঠাইছি। এখন আবার ফোন দিয়া কইতে আছে 2 দিনের ভিতরে আমার বাইক কিনে দাও, নইলে আমি সব ভাঙ্গে চুরে আলামু। দেশের মানুষে মনে করে কি এই জায়গায় বুঝি টাকার গাছ লাগাইন গিয়ে আছে, টাকা খালি সিরিয়া সিরিয়া বস্তা বরমু আর দেশে খালি পাড়ামু। আমরা প্রবাসীরা জানি যে বিদেশে আমরা কি করি, কি খাই। 10টা টাকা আমরা খাইয়া দেখি না, সব আমরা বাড়িতে পাঠাই যাতে ফ্যামিলি ভালো থাকে। মামুন, মগো এই প্রবাসীকে কষ্ট কেউ বুঝলো না। আমাগো কষ্ট আর দুনিয়াতে কেড়ে কইতে পারবো না। দর কাজ করি। কি হো ভাতিজা, গাড়ি কিনা লয়েছি দেখছো? ভাঙ্গাচুরা গাড়ি চালাও? এই যে এফজেড লয়েছি, এফজেড, ঠিক আছে। নগদ গরম জিনিস, গরম টাকা, ভাই থেকে ইটালি নগদ লয়ে লইছি। নেক্সটে 4 চাকা কিনবো, সাবধানে থাকিস, ঠিক আছে? 4 চাকা। কামটা করলো কি 2 দিনের ভিতরে এফজেড গাড়ি লয়ে লইলো। ইটালি থাকলে মনে যাচ্ছে তাই করা যায় না। না, বাংলাদেশ আর থাকা যাবো না। বাংলাদেশ ত্যাগ করে ইটালি যাইতে হইব। এত ঋণের বোঝা মাথায় লইয়া ছোট ভাইরে তো বাইকটা না কিনে দিলেও পারতি। হনো, আমার কষ্ট কোনো ব্যাপার না। পরিবার যদি কষ্ট করে, ওই কষ্ট মান্য নেওয়া যায় না। আমার যত কষ্টই হোক, আমার পরিবার শান্তিতে থাকলে আমি শান্তিতে থাকতে পারবো। পরিবারের জন্যই তো বিদেশে আইছি। যে সকল ছেলেরা বাবা মা স্ত্রী সন্তান পরিবারকে রেখে বিদেশে এসে পাড়ি জমিয়েছেন, একমাত্র শুধু তারাই জানে যে বিদেশে কতটা কষ্ট। পরিবারকে সুখে রাখার জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছে, কিন্তু দুঃখের বিষয় সেই পরিবারই একসময় তাদেরকে বুঝে না, তাদের মনের কষ্টগুলা কখনো বোঝার চেষ্টাও করে না। সকল প্রবাসী ভাইদের প্রতি রইল শ্রদ্ধা এবং ভালোবাসা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন।